জি, আসসালামু আলাইকুম। দেশ এবং দূর-দূরান্ত থেকে যে যেখান থেকে দেখতেছেন। আমি সাইদুল ভাই 0.3 ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অন্তর্ভরা ভালোবাসা জানিয়ে আজ আমি আপনাদের সম্মুখে নবী আলাইহিস সালাম করে বিষয় আশয় নিয়ে ২-৪ কথা বলবো। আর অনেক কথাই আমার ইউটিউবে ছাড়া আছে। আপনারা যায়ে দেখে আসবেন। বহুত আনন্দদায়ক এবং মজাদায়ক সুন্দর, সুন্দর হাদিস দেওয়া আছে। তো আজকের হাদিসটি হবে কালুত আলাইহিস সালাম একজন আল্লাহ তাআলার নবী ছিলেন। সেই নবীর বিষয়ে আজকে আপনাদের সম্মুখে বর্ণনা হবে। তো উনার বর্ণনা শুনেন। আর এই ভিডিও বা ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আপনারা যিনারা আমাকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথেই আপনারা সংযুক্ত থাকবেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম। জামিয়া তাওরিক, জামিয়া তাওরিক একটা হাদিস কিতাবের নাম বা ইতিহাস সংগ্রহ নামক পুস্তকে মুনতাজিম নামক ঐতিহাসের লেখা অনুযায়ী হযরত কালুত আলাইহিস সালাম লুকনা বিন সুমুন ছিলেন, যিনি হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে ছিলেন। তালুত আলাইহিসসালাম হযরত মূসা আলাইহিসসালামের বড় বোন বিবি মরিয়মের স্বামী ছিলেন। তালুত আলাইহিসসালাম রাসূল ছিলেন। তিনি হযরত ঈসা আলাইহিসসালামের অন্তিম উপদেশ মতো বনী ইসরাইলের নেতৃত্ব গ্রহণ করত। দায়িত্ব পালন করতে লাগলেন। তৎকালীন ইসলাম ধর্মের শরিয়ত বজায় রেখে তিনি বিরাট ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে লাগলেন। সলম দেশের বাদশাহ সলম ছিল তখন ইসলামের ঘোর দুশমন। হযরত কালুত আলাইহিস সালামের সাথে লড়াই করতে চললেন। তিনি তাকে যুদ্ধে পরাজিত করে সপরিবার বন্দী করে ফেললেন। ১০,০০০ কাফের সৈন্য যুদ্ধে মারা গেল। বাকি সব পালিয়ে পাহাড়ে আশ্রয় নিল। সলম কিন্তু সহজে ইসলাম কবুল করল না। পর ৭০ জন সাথীও গোয়াতুরমি করতে লাগলো। তখন তাদের আঙ্গুলে কেটে বিশেষ কঠোরতার সাথে তাদের মিশরে নিয়ে আসা হলো। অবশেষে সে নতি স্বীকার করল। হযরত কালু আলাইহিস সালাম ইন্তেকাল করার সময় তার পুত্র ইউসা বেশকে তার প্রতিনিধি মনোনীত করে গেলেন। তিনি প্রান্তরে নির্বা নির্বাচনের প্রায় ৬০ বছর পর বনী ইসরাইলগণ মিশরে ফিরে আসতে সক্ষম হলো। তদন্তে ৪০ বছর ইয়াতে নির্বাসন এবং ২০ বছর জেহাদেই তাদের কেটেছিল। কিন্তু মিশর থেকে যারা বেরিয়েছিল তাদের মধ্যে কেউ আর ফিরে আসতে পারেনি। তাদের বংশধরেই ফিরে আসতে পেরেছিল। তারপর তারা অবশ্যই সিরিয়া ও অন্যান্য স্থান ছড়িয়ে পড়েছিল। যাক, এরপরে আসতেছে জহকিল বিন সুরি আলাইহিস সালামের কিসসা। একটা উনিও একটা আল্লাহ তাআলার নবী ছিলেন। উনার বিষয় বর্ণনা নিয়ে একটা কিসসা স্বরূপ একটা আলোচনা আইতেছে। তো এটা তাফসীরে বর্ণনা মতে জহকিল আলাইহিস সালাম মরা বাঁচাতে পেরেছিলেন। মৃত্যু হয়ে যাওয়া ব্যক্তিকে উনি আল্লাহ তাআলার হুকুমে বাঁচাইতে পারছিল। আল্লাহ তাআলা কুরআন শরীফে তাকে জুলুম কুফল নামে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা কুরআন শরীফে ফরমায়েছেন, স্মরণ করো ইসমাঈল, ঈসা এবং জুল কুফলকে তারা প্রত্যেক ভালো লোক ছিল। যাই হোক, জহকিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছিলেন। তিনি আল্লাহ তাআলার দ্বীন ইসলাম রক্ষার্থে বনী ইসরাইলগণকে জেহাদে যেতে বললেন। কিন্তু তারা মরণের ভয়ে জেহাদে যেত যেতে রাজি হলো না। তখন খোদার গজবে তাদের উপর কলেরা এসে গেল। এই তো আমাদের কলেরা যে বেমারটা হইছে আগে পাছে, এই যে এখান থেকেই কলেরা শুরু হয়ে গেল। তাতে অনেকে মারা গেল, কেউ ভয়ে পালিয়ে গেল। তারা যখন ২০০ মাইলের মতো চলে গেল, তখন এক ভয়াবহ আওয়াজে তাদের সবাই পটল তুলল। তারা এত বেশি মরে গেল যে তাদের শহরে এতে দাফন করা সম্ভব হয়ে উঠল না। তখন তাদের চারিদিকে দেওয়াল তুলে দিয়ে তাই তাদের সমাধি করা হলো। তারপর নাকি সূর্যের তাপে তা গলে একাকার হয়ে যায়। জামিয়া তাওরিখ বা ইতিহাস সংগ্রহ নামক পুস্তকে বর্ণনা মতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
নাকি বর্ণনা করেছেন যে তখন প্রায় ৪,০০০ লোক মরেছিল। আর হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে ৮,০০০ লোক মরেছিল। আর কারো মতে নাকি একেবারে ৮০,০০০ এর মতো লোক মারা গিয়েছিল। যাই হোক, হযরত জহকিল আলাইহিস সালাম ধান থেকে উঠে এ খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করতে গেলেন। তিনি গিয়ে দেখলেন সেখানে সব কঙ্কাল পড়ে আছে। আর মাংস, চামড়া সব গলে পানি হয়ে গেছে। তো যাক, আমার এই ভিডিওগুলি আপনারা সিরিয়াল ভাবে শুনে যাবেন। এখন আমার এই বর্ণনার ১ নম্বর খণ্ড। তো আপনারা আলহামদুলিল্লাহ ২য় পর্ব শুনতে পারবেন। এই জকিল আলাইহিস সালামের পর্যায়ে ২য় খণ্ড। এই পর্যন্ত সকলকেই আবারও ৩য় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ১ম খণ্ড এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।